মণ্ডল যে আমাদের আলিপুরদুয়ার সূর্যনগরের বাসিন্দা, তার কাছে আজকে থাকার চেষ্টা করছি এবং শিক্ষক পল্লীতে ওনার বাড়ি, সেখানে আজকে সকালে আসলাম। সারাদিন ওনার এখানে থাকবে এবং আমরা একটা টিউবওয়েল বসানোর জন্য, ওনার বাড়িতে জলের ব্যবস্থা নেই, খুব কষ্ট হচ্ছে। দুজনই স্বামী স্ত্রী অন্ধ, তার জন্য দুজনের এই কষ্ট দেখে আমরা তার পাশে থাকার একটু চেষ্টা করছি এবং তার বাড়িতেই জলের ব্যবস্থা করে দিচ্ছি। কীভাবে জানতে পারলেন তারা এই অঞ্চলে অবস্থিত রয়েছে? আমার সাথে অ্যাকচুয়ালি সমর মণ্ডলের পরিচয় আজকে কয়েক মাস আগে। আমি রাস্তা দিয়ে ওকে যাওয়ার পথে একবার দেখেছি যে ও হাতে ধূপকাঠি নিয়ে, হাতে ওই স্টিকটা নিয়ে ও রাস্তায় হাঁটছে এবং ধূপকাঠি বিক্রি করছে। তারপর ওর সাথে পরিচয় হলো, আমি এগিয়ে গেলাম, গিয়ে দেখছি যে ধূপকাঠি বিক্রি করে। তো ধূপকাঠি নিলাম ওর থেকে, কিছু কিনে নিলাম। নেওয়ার পরে ওর সাথে পরিচয় হলো। তারপর আমি কখনো কখনো ওর বাড়িতে আসি, ওর সুবিধা অসুবিধা একটু জানার চেষ্টা করি। তারপর জানতে পারলাম যে ওর এই জলের জন্য খুব সমস্যা হচ্ছে। বাথরুম আপনারা দেখলে বুঝতে পারবেন, ওর বাড়িতে বাথরুমের কোনো ব্যবস্থাই নেই। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে অনেকটা দূর ওই পাশে গিয়ে বাথরুমে যেতে হয়। কলের কোনো ব্যবস্থা নেই, একটা মানুষের বাড়িতে সারাক্ষণ জলের প্রয়োজন হয়। তো এই অসুবিধাটা দেখে এবং ওর থেকে শুনে জানতে পারলাম এবং সেইভাবেই আসা যাওয়া করতে করতে ওর অসুবিধা দেখেই কিন্তু আজকের দিনটাতে বিশেষ করে বেছে নিলাম যে আজকের দিনে যদি ওর জন্য আজকে কলের ব্যবস্থাটা করতে পারি, এই জন্য আসছি। তোমাদেরকে বাড়িতে কল বসানো হলো, কলের তো খুব অসুবিধা ছিল, কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে এবং আমরা খুব আনন্দিত। এটা আমাদের অনেক দিন ধরে, মানে আমাদের তো কল ছিলই না, আমরা কোনোদিন বসাইও নি। প্রথম দাদা আমাদের এই কলটা দিচ্ছে। তোমরা দিয়ে এই কলের বিষয়ে কখনো কি জানিয়েছিল? হ্যাঁ, অবশ্যই। কলের এবং সাথে আমাদের মানে কথা বলেছিলাম। আমাদের যে স্যার আছেন, কি যেন চেয়ারম্যান, ওনার নাম বাবলু কর, স্যারকে বলেছিলাম। স্যার হয়তো বা উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অবশ্যই কিছু তোমাদের জন্য করবো, কিন্তু আনফর্চুনেটলি হয়তো হয়ে ওঠেনি। অনেককে বলেছি, কেউ এগিয়ে আসেনি। সরকার থেকে শুরু করে অনেক সংস্থা, কেউ আসেনি। দাদাকে বলার পরে দাদা হচ্ছে আমার উপকারটা করছে। আমি একজন ধূপকাঠি বিক্রি করি, আমি ধূপকাঠি বিক্রেতা। তুমি তোমার এই কল বসানোতে অনেকটা সমস্যা হয়? হ্যাঁ, অবশ্যই। আমাদের মানে জলের তো মানুষের সবসময় প্রয়োজন হয়, কাজে আমাদের সব কিছু জল দিয়েই কাজ। তো এই কলটা হলে পরে আমাদের সবচেয়ে বড় উপকার হয় যে জলের সমস্যাটা মিটে যায়। বাসুদেবায় বাসুদেবায় গোবিন্দায় গোবিন্দায় শ্রী বিষ্ণুবে শ্রী বিষ্ণুবে নারায়ণায় নমঃ। নারায়ণায় নমঃ। ওম ওম নারায়ণী নমঃ। নারায়ণী নমঃ। ওম ওম সর্বমঙ্গল্য সর্বমঙ্গল মঙ্গল্যে মঙ্গলে শিবে শিবে সর্বার্থ সর্বার্থ সাধিকে সাধিকে শরণ্যে শরণ্যে ত্র্যম্বকে গৌরী ত্র্যম্বকে গৌরী নারায়ণী নারায়ণী নমস্তুতে। নমস্তুতে। সৃষ্টি স্থিতি সৃষ্টি বিনাশানং বিনাশনং শক্তিভূতে শক্তিভূতে সনাতনী সনাতনী গুণাশ্রয়ী গুণাশ্রয়ী গুণময়ী গুণাময়ী নারায়ণী নারায়ণী নমস্তুতে। নমস্তুতে। আলটিমেট তোমার হচ্ছে, এটাতে তুমি নাকি হ্যাঁ, অবশ্যই। আসুক না আসুক হচ্ছে তো। একদম। যারা আসে নাই তাদের মানে হয়তো ভাগ্যে এটা নাই করে দেওয়ার নাকি, হ্যাঁ করে দেওয়ার মতো তো সুযোগ লাগবে নাকি। হ্যাঁ, শুধু না, শুধু মানে করে দিলাম সুন্দর করে দেখো। টাইট লাগবে একটু। ওয়াশার চেক বাল্ব সব নতুন না, এটা তো হালকা হয়ে যাবে। ঠিক আছে, আর লম্বা যতটুকু উঠে অতটুকু উঠে আর পুরো ফেলা দিবা। তোমার হ্যাঁ একটু পাম দিয়ে দেখ।
হ্যাঁ আমি ধরতেছি, আমি ধরি। আপনি আসেন মাসিমা এদিকে। জায়গাটা একটু কালকে ইয়ে হলে একটু খেয়াল রাখবা ইট পাথর পাইতে দিতে হবে। হ্যাঁ একটু এই জায়গাটা পাড়াতে, হ্যাঁ সামনে ইট আছে পাড়াতে। হ্যাঁ এখন ধর কলটা সামনে আছে, সামনে। হ্যাঁ হ্যাঁ দেখ, দে পান দে, দেখ ঠিক আছে। তাহলে তোর বাড়িতে জল হয়ে গেল? হ্যাঁ দাদা, খুব খুশি হয়েছি আমি। ঠিক আছে, আয় আস্তে আস্তে সোজা আয়। হ্যাঁ এই জায়গাটা অল্প পাথর টাথর দিয়ে দিতে হবে। হ্যাঁ তোমার টাকা করারও দরকার নেই। ওকে একটু ধরে নিয়ে যাও। ওকে নিয়ে যাও। একটু আস্তে আস্তে যাও, দেখো কলটা পাম দাও। আর একটু আগাও, সামনে ইট আছে। হ্যাঁ হ্যাঁ এখন বুঝছো? হ্যাঁ সবচেয়ে বেশি তো তোমারই দরকার পড়বে, ঠিক না? হ্যাঁ ঠিক আছে। আরো কালকে ও আইসে সকালবেলা, এখন তো রাত হয়ে গেছে কাজ করতে করতে, তো সকালবেলা ওই মিস্ত্রি যে আছে উত্তম, ও আসবে সকালে এসে সব দেখে যাবে, ঠিক আছে? ঠিক আছে, খুশি তো? হ্যাঁ হ্যাঁ তোমার মানে কি বলবো দাদা, আমাদের পাশে কেউ দাঁড়ায়নি, তুমি এসে দাঁড়িয়েছো, সত্যি খুব ভালো লাগলো। আর অনেক উপকার হয়েছে, আমাদের জলটা খুব প্রয়োজন ছিল, আমাদের সত্যি জলটা খুবই প্রয়োজন, জল ছাড়া মানুষ বাঁচতে পারে বলো তো? এই তুমি এসে করে দিলে খুব ভালো হয়। ঠিক আছে। এখন শুধু এই ইয়েটা তোমার কলের পাটটা সাময়িক ইট দেওয়া হলো, মাটিটা তো ডাববে। এই জায়গাটা আমাদের কালকে আরো কল মিস্ত্রি আসবে, সকালবেলা একটু চেক করে দিয়ে যাবে। হ্যাঁ তারপরে তোমরা ব্যবহার করো, কোনো প্রবলেম হলে ওই তোমাদের এই যে কল মিস্ত্রি কিন্তু তোমাদের বাড়ির কাছেই বাড়ি, চেনেন? হ্যাঁ হ্যাঁ তাহলে কোনো কিছু সমস্যা হলে ওকে বলবেন। হ্যাঁ আমার তো বলা থাকবেই ওকে, ঠিক আছে? হ্যাঁ তাহলে ভাই হ্যাঁ দাদা, তোমাদের জন্য মানে সারাদিন তোমাদের কষ্ট হয়ে গেল আজকে। তোমারও খুব হয়েছে দাদা, তুমি এবং তোমরা সবাই আমাদের সহযোগিতা করেছো, এবং স্পেশালি দাদা তোমাকে কি বলবো, তোমার কিছু বলার ভাষা নেই। আমার এত খুশি হয়েছি আমি যে জলটার জন্যই মানুষের সবচেয়ে বেশি কষ্ট জল, যে বিশেষ করে আমার কথাই বলি, আমি বালতি নিয়ে জল নিয়ে আসতাম, খুব কষ্ট হতো আমার। এই যে আমার মার হাত ভেঙে গেছে, এই রান্না করতে হবে জল দিয়ে, রান্না খানা সব যাবে। এখন জলের যেটা সাময়িক ভাবে যেটা এই কষ্টটা তোমার দূর হয়ে গেল, তো ঠিক আছে তাহলে ভালোভাবে থাকো। হ্যাঁ ঈশ্বরের কাছে প্রার্থনা করি দাদা, তুমি খুব খুব ভালো থাকো দাদা। ঠিক আছে ভাই, ঠিক আছে, আসি তাহলে, সবাইকে নমস্কার। হ্যাঁ আসি। তোমরা এখানে স্নান টান করলে এখন জল করো, ঠিক আছে বাড়ি গিয়ে করো। আর উত্তম কালকে কলটা কিন্তু এসে চেক করে দিয়ে যাবে। হ্যাঁ চেক করে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সেটা দেখে ঠিক করে দিয়ে যাবে। হবেই না, আমরা কলের হ্যান্ডেল ধরলে বুঝতে ঠিক আছে চলি। আরো এক ঘন্টা আগে হলে তো